ওয়ান অফিস সহকারী ভাববারে বাবা, এত 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 পদ। ইনফ্যাক্ট আজকেও একটা সার্কুলার দিচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর, জনস্বাস্থ্য মন্ত্রণালয়, মাদক দ্রব্য থেকে ধরে, হ্যাঁ, এই যে অফিস সহকারী এত 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 পদের পরীক্ষা হচ্ছে, এত এত সার্কুলার দিচ্ছে। বসে আসছে কেন? মাত্র মেট্রিক পাশে এগুলা পরীক্ষা হয়ে যায়। তারা দশম পাশ করছে মানে 10 পাশ করে তাদের এটা হয়ে যাবে। তো এখন আমরা কি করবো, যে অফিস সহায়কের চাকরির পরীক্ষার জন্য আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে। তো যারা অফিস সহায়কে আবেদন করতে করে ফেলবা, হ্যাঁ, তো চাকরি তো মানে চাকরি যখন করবা, হ্যাঁ, আস্তে আস্তে তো তোমরা পদোন্নতি হবে, তাই না? তো শুরু থেকে জবে ধরলে তো ভালো, তাই না? ফ্যামিলি যাদের ক্রাইসিস বেশি আছে, হ্যাঁ, সবারই অ্যাপ্লাই করা উচিত। এই পদটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটার জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবা? তো 8 থেকে 10 ঘন্টা প্রথমে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নাই। সাজেশন, এই কোর্স সেই কোর্স, এগুলা কোর্স যদি, হ্যাঁ, স্যাররা অনেক ভালো কোর্স করায়, কিন্তু কথা হচ্ছে আমরা তো কোর্স করে আর ক্লাসগুলো রিভিশন দিই না, আমার পড়া রিভিশন দিই না। পড়াকে রিভিশন দিতে হবে, যা যা পড়বা তারটা রিভিশন দিতে হবে। কোর্স শেষ করে তোমরা রিভিশন তো হবে না, তাই না? কোর্স শেষ করে পড়াগুলো রিভিশন দেবা, যাদের কোর্স করছো তাদের কোর্স শেষ করে পড়াগুলো রিভিশন দেবা। 8 থেকে 10 ঘন্টা 100% করবা। তারপর কি করবা? এই যে বললাম 5টা সিনোনিম অ্যান্টোনিম, 5টা ভোকাবুলারি, 5টা তোমার ফ্রেজ, স্পেলিং যেগুলো আছে প্রতিদিন 5টা করে মুখস্থ করবা। ইনফ্যাক্ট ঘুম থেকে উঠবা, ধরো যাদের যাদের রাত জাগার অভ্যাস আছে তারা রাতে পড়াশোনা করবা, আর যারা সকালে উঠতে পারো, আমি বিশেষ করে সকালে উঠতে পারি, তারা সকালে উঠবা, হ্যাঁ, 6টা থেকে উঠে আগে মুখস্থর অংশগুলো শেষ করবে, প্রত্যেকটা মুখস্থ শেষ করে ফেলবা। ইনফ্যাক্ট বাংলাও 5টা করে মুখস্থ সব শেষ করবা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, তারপর এক কথা প্রকাশ, এগুলো মুখস্থ গুলো শেষ করে ফেলবা। 5টা করে শেষ করবা, 10টা করে যতটা পারো শেষ করে, এবং কি এগুলো ছোট একটা পেজে রাখবা এবং রিভিশন দিবা, পেজে রেখে গিয়ে রিভিশন দিবা। ওকে। তারপর কি করতে পারে? গ্রেড ভিত্তিক প্রশ্ন। এই কথাটা কেউ বলে নাই, ঠিক আছে? গ্রেড ভিত্তিক বলতে তুমি যদি 16 থেকে 20তম গ্রেডে পরীক্ষা দিবা অফিস সহায়কে, ওই গ্রেড ভিত্তিক প্রশ্ন আগে সমাধান করবা। ওই গ্রেড মানে ওই গ্রেডের কি কি প্রশ্ন আছে, 16 থেকে 20তম গ্রেডে কি কি প্রশ্ন, যেমন মালি থেকে ধরে বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় এগুলো কি কি প্রশ্ন আছে ওইগুলো সমাধান করবা। সমাধান করার পরে তোমরা কি করবা? টপিক ধরে ধরে রিভিশন দিবা। এরপরে কি করে যাবা? টপিক ধরে ধরে রিভিশন দিবা। ধরো আজকে সময় দল আছে, কারো বিভক্তি দল, এগুলো রিভিশন দিবা। টপিক ধরে ধরে রিভিশন দিয়ে ফেলবা। ওকে। তারপর কি বেশি বেশি এক্সাম দেওয়া। ইনফ্যাক্ট এক্সাম দিতেই হবে বাধ্যতামূলক। যদি নাও পড়ো এক্সাম দেবা। আমি আগেই বলতেছি, অনেকে কেউ বলে না এই কথা, না পড়লেও এক্সাম দেবা। ভুল হইলে আমাদের প্রচুর মনে থাকে, যদি একটা জিনিস আমাদের ভুল হয় তাহলে আমাদের জিনিসটা বেশি মনে থাকে, যদি ভুল না হয় তাহলে কিন্তু আমাদের জিনিসটা মনে কম থাকে। তোমরা বেশি বেশি এক্সাম দেবা, এবং তোমরা এগুলো যদি ফলো করো তাহলে তোমাদের কি 100% জবটা হয়ে যাবে। এবং তোমরা আর কোন কোন বিষয়ের সাজেশনটা তোমরা কমেন্ট করবা। ওকে, সবাইকে ধন্যবাদ।